অডিও শুনতে পাচ্ছ তো? হ্যালো। হ্যাঁ স্যার, হুম, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা ট্রানজিস্টারটা তো পড়া শুরু করেছিলাম, ঠিক আছে। এবার ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম আগের দিন, সেটা হচ্ছে তিনটে মোড অফ অপারেশন। একটাকে বলেছিলাম সিবি মোড অফ অপারেশন, একটাকে বলেছিলাম সিই মোড অফ অপারেশন, তাই তো। আর একটাকে কি বলেছিলাম? সিই মোড অফ অপারেশন বলেছিলাম, আর একটাকে সিসি মোড অফ অপারেশন বলেছিলাম, তাই না? সিসি মোড অফ অপারেশন। তার মানে এই যে তিনটে মোড ছিল, এই তিনটে মোড ব্যবহার করার কারণটা কি? মানে ট্রানজিস্টরকে আমরা কি হিসেবে ব্যবহার করি? ট্রানজিস্টরকে বেসিক্যালি আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করে থাকি। অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে ডিভাইস দ্যাট অ্যাম্পলিফাইজ আইদার ভোল্টেজ অর কারেন্ট, দ্যাট অ্যাম্পলিফাইজ এনি সিগন্যাল। ঠিক আছে, কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করছে, কিপিং দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল কনস্ট্যান্ট, কিপিং দ্য পাওয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই তিনটে মোডে আমাদের কানেকশন করতে হয়েছিল। সিবি মোড মানে হচ্ছে কমন বেস মোড, সিই মোড মানে হচ্ছে কমন এমিটার মোড, সিসি মোড মানে হচ্ছে কমন কালেক্টর মোড। তো কমন বেস মোডের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে ট্রানজিস্টারটাকে এরকম ভাবে আমরা কানেকশন করেছিলাম, বেসটাকে তলার দিকে রেখেছিলাম, এদিকে এমিটার রেখেছিলাম। আর আমাদের বেসিক কনসেপশন অনুযায়ী আমরা যেটা দেখেছি, দ্যাট ইজ যে কালেক্টর সাইড যেটা হয়, সেটাকে আমরা সবসময় কি হিসাবে ইউজ করি বলো? ইনপুট হিসাবে ইউজ করি, তাই না? আর যে দিকটা এমিটার সাইড হয়ে থাকে, সেটাকে সবসময় আমরা আউটপুট হিসাবে ইউজ করে থাকি। সরি, ভুল বললাম, কালেক্টর থেকে আমরা সবসময় আউটপুট হিসাবে কালেক্ট করি, কালেক্টর সবসময় আমরা আউটপুট হিসাবে ইউজ করে থাকি। কালেক্টর সাইড ইজ অলওয়েজ আউটপুট, এটা সবসময় ফিক্স থাকে। তো এইদিকে যদি দেখি, এদিকে একটা রেজিস্ট্যান্স, কালেক্টর রেজিস্ট্যান্স থাকবে, আর একটা সোর্স থাকবে। ঠিক আছে, নাও দিস সোর্সকে আমরা কি বলে থাকি এক্ষেত্রে? কেউ মেসেজ করছে নাকি? কি মেসেজ করছে? ও, এটা যদি আমার কাছে বেস টার্মিনাল হয়, এটা যদি আমার কাছে কালেক্টর টার্মিনাল হয়, এটা যদি আমার কাছে এমিটার টার্মিনাল হয়, তাহলে এই কালেক্টর টু বেস, এই যে জায়গাটাতে আমি এখানে কি করেছি, বেসিক্যালি আউটপুট কালেকশন করি, তাই না? আউটপুট, এখান থেকে আমরা আউটপুট নিই। আর এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ভিবিবি, সাপোজ একটা ভোল্টেজ। আর এই দুটো পয়েন্টের মধ্যে যে ভোল্টেজটা আছে, সেটা আমরা কত নাম দিই? ভিসিবি, কালেক্টর টু বেস ভোল্টেজ। আর এইদিকে যে ভোল্টেজটা আছে বিটুইন বেস এন্ড এমিটার, সেটাকে কি বলি? ভিবিই বলে থাকি, বেস এমিটার ভোল্টেজ। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যেখানে আমরা ইনপুট দিই, আমরা বললাম যে কালেক্টরটা থেকে সবসময় আমরা আউটপুট কালেকশন করে থাকি, তো ইনপুটটা আমরা জেনারেলি করসপন্ডিং সাইডটায় দিয়ে থাকি। ঠিক আছে, ফর সে ইন দিস কেস কি হবে, দেখো ইন দিস কেস কি হবে, এই দিক থেকে আমরা ধরো আউটপুট নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে ধরো, এখানে এখানে ধরো আমরা ইনপুটটাকে ইউজ করছি। ফর সে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানে একটা ইনপুট সিগন্যাল দেওয়ার জায়গা আছে, আর একটা ব্যাটারি আছে ফর বায়াসিং। এই ব্যাটারিটা বেসিক্যালি বায়াসিং এর জন্য দেওয়া হয়। ঠিক আছে, এইখানে তুমি ইনপুট সিগন্যালটা দাও, ইনপুট সিগন্যালটা দাও। ঠিক আছে, তো দেখো কি কি পার্ট আমরা এখানে ড্র করতে পারি। একটা হচ্ছে যে একটা কমন বেসিক ইকুয়েশন ফর ট্রানজিস্টার, আমরা জানি যে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট এই দুটোকে অ্যাড করলে আমরা পাই হচ্ছে এমিটার কারেন্ট, দ্যাট ইজ ট্রু ফর অল কেসেস। তার মানে এই ডাইরেকশনে যে কারেন্ট ঢুকছে, দ্যাট ইজ আইসি, আর এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ আইবি, ইজ দ্য সামেশন অফ দিস আইই। তিনটেকে যোগ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, তো এই তিনটে থেকে আর একটা সম্পর্ক আমরা ডিরাইভ করতে পারি, এই মানে বেসিক যে রিলেশনশিপটা আছে সেটা ছাড়া। সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আউটপুট অ্যান্ড ইনপুট, আউটপুট ইনপুটের মধ্যে কি সম্পর্ক আছে। ঠিক আছে, তো আউটপুট ইনপুটের ক্ষেত্রে যে সম্পর্কটা, সেটা আমরা বেসিক্যালি কারেন্ট গেইনের রেসপেক্টে বুঝিয়ে থাকি, কারেন্ট গেইন, কারেন্ট গেইন দিয়ে বুঝিয়ে থাকি। ঠিক আছে, এবার এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটার ক্ষেত্রে আমরা কারেন্ট গেইনের ভ্যালুটা, বিশেষ করে সিবি মোডের ক্ষেত্রে কারেন্ট গেইনের ভ্যালুটাকে আমরা আলফা হিসাবে ডিনোট করে থাকি। তো কারেন্ট গেইন মানে কি? কারেন্ট গেইন মানে কত লাভ হচ্ছে,
কারেন্টের কতটা লাভ হচ্ছে, মানে আউটপুট কারেন্ট আমি যদি বার করতে পারি ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট যদি করে দিই, ঠিক আছে, তাহলে আমি কারেন্টের গেইনটা পেয়ে যাবো। তো আউটপুটে বলতে এখানে কোন সাইডটা আউটপুট বলতে আমি বলেছি সবসময় যে কালেক্টর ইজ অলওয়েজ দ্য আউটপুট। সো আইসি ইজ দি কালেক্টর আউটপুট কারেন্ট অ্যান্ড হোয়াট ইজ দি ইনপুট কারেন্ট হেয়ার। এখানে ইনপুট সাইডটা কোথায় তুমি দিচ্ছ, এইখানে ইনপুট সাইডটা হচ্ছে তোমার এমিটার, সো আইই। সো আইসি বাই আইই এই যে রেশিওটা, এটাকে আমরা কারেন্ট গেইন বলে থাকি ইন সিবি মোড, ঠিক আছে। তো সিবি মোডে কারেন্ট গেইন মানে হচ্ছে আইসি বাই আইই এই রেশিওটা। এই রেশিওটাকে তোমাদের একটা ভাগে মনে রাখতে হবে যে ইট ইজ দি আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। আউটপুটটা কোন সাইডে থাকে, কালেক্টর সাইডে থাকে, ইনপুটটা কোন দিকে থাকে, এমিটার সাইডে থাকে। এবার সব থেকে বেশি যেটা আমরা মোডটা ইউজ করে থাকি প্র্যাকটিক্যালি তোমরা দেখিয়েছো কানেকশন করা হয় যেগুলোতে, সেটাকে বলা হয় কমন এমিটার কানেকশন। কমন এমিটারের ক্ষেত্রে বেসিক্যালি এরকম ভাবে আমরা এমিটারটাকে কানেকশন করে, ট্রানজিস্টরটাকে কানেকশন করে থাকি, ঠিক আছে, যেখানে এমিটারটা দুটো সার্কিটের জন্য কমন থাকে, ঠিক আছে, এমিটার টার্মিনালটা দুটো সার্কিটের জন্য কমন থাকে। তো সিমিলারে আমি যদি দেখতে চাই যে এই যে ভোল্টেজের পোলারিটিটা কার উপর ডিসাইড করছেন স্যার, যে এইখান দিয়ে যে কারেন্টের ডাইরেকশনটা আছে আইসি আর আইবি, এই আইসি আর আইবির জন্য কি তৈরি হচ্ছে, আই তৈরি হচ্ছে। তো আইসির ডাইরেকশনটাকে মেনটেন করার জন্যই ভোল্টেজের পোলারিটিটা আমাকে ডিসাইড করতে হচ্ছে, ঠিক আছে। সিমিলার গ্রাউন্ডসে এর জন্য কি হবে, এর জন্য ইনপুটটা বেস সাইডে থাকবে, এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করা যেতে পারে, আর এখানে একটা এদিক থেকে এদিকে কারেন্ট পাঠানোর জন্য একটা ডায়োড, এই একটা ব্যাটারি আমরা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে একটা সিম্পল কানেকশন অফ ট্রানজিস্টর ইন সিই মোড। তো এই যে সার্কিটটা আমি ড্র করেছি, এই সার্কিটটার ক্ষেত্রে দেখো কিছু কিছু প্যারামিটার তোমরা হয়তো আগে থেকে শুনেওছো বা জানো, তাও আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে কালেক্টর রেজিস্ট্যান্সকে তো তোমরা জানো আরসি দিয়ে লেখা হয়, আর কালেক্টরের যে ভোল্টেজটা এটাকে ভিসিসি দিয়ে লেখা হয়, আর এখানে যে ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটাকে জেনারেলি লেখা হয় ভিভিবি দিয়ে, ঠিক আছে। আর এই যে যদি এটা বেস পয়েন্ট হয়, এটা এমিটার পয়েন্ট হয়, তাহলে বেস আর এমিটারের মাঝখানে যে ভোল্টেজটা থাকে দ্যাট ইজ ভিবিই, বেস টু এমিটার ভোল্টেজ। আর কালেক্টর টু এমিটার যে ভোল্টেজটা হয় সেটাকে আমরা বলি ভিসিই, ঠিক আছে। সো এই নোমেনক্লেচার গুলো তোমাদের জানা দরকার আছে, ঠিক আছে। আর একটা ব্যাপার যেটা রয়েছে, আর একটা ব্যাপার যেটা আমি তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে, আচ্ছা প্রত্যেকটা বলে নেওয়ার পর বলছি। তো এই যে সার্কিটটা আমি এখানে ডিজাইন করলাম, আমি এই এই পয়েন্টটা আমি ইনপুট দিলাম, ইনপুট সিগন্যালটা অ্যাপ্লাই করলাম। ইনপুট মানে কি স্যার, ইনপুট মানে হচ্ছে ট্রানজিস্টরটার কাজটা কি, ট্রানজিস্টর কাজ হচ্ছে অ্যাম্পলিফাই করা। তো কাকে অ্যাম্পলিফাই করবে, তুমি যে লো ইনপুট সিগন্যালটা দেবে, মানে তুমি যে যে ইনপুট সিগন্যালটা প্রোভাইড করবে তাকেই না সে আউটপুটে তুমি কালেক্টর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাবে আউটপুট হিসেবে। সো দেয়ার হ্যাজ টু বি আ প্লেস ওয়্যার ইনপুট হ্যাজ টু বি গিভেন। এবার ইনপুটটা ডিসি ইনপুট হবে না এসি ইনপুট হবে, তার উপর এই ডিভাইসটার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চেঞ্জ হবে। তো শুরুর দিকে আমরা শুধুমাত্র এখানে একটা ইনপুট সিগন্যাল এরকম ভাবে দেখিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। আমরা এখানে বলবো না যে আমরা এখানে ডিসি দিচ্ছি না এসি দিচ্ছি, ঠিক আছে। তো সেই জায়গাটায় আমরা এখানে যাব না, জাস্ট ফর দ্য সিম্পলিসিটি আমরা বলে রাখবো এখানে আমরা ইনপুট সিগন্যালটা অ্যাপ্লাই করছি। এর ক্ষেত্রেও সেম একই সূত্র প্রযোজ্য, আইসি আর আইবি কে যোগ করলে আমরা কি পাবো, আই কে পাবো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এর ক্ষেত্রেও যেহেতু অ্যাম্পলিফায়ারের মোড সিই মোড, তো সেক্ষেত্রে আমাদের কারেন্ট গেইন একটা থাকবে। তো কারেন্ট গেইনকে জেনারেলি ইন সিই মোড আমরা কি হিসেবে ডিনোট করে থাকি, কারণ মনে আছে, জেনারেলি বিটা দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। তো বিটা মানে কি, কারেন্ট গেইন মানে আউটপুট বাই ইনপুট। এখন তোমাদের আউটপুট আর ইনপুটের মধ্যে কোনো আইডিয়া করার ডিফারেন্স কষ্ট নেই, কারণ আউটপুট ইজ দি কালেক্টর পোর্শন, সো আইসি। দ্য ইনপুট সিগন্যালটা কত আছে, ইনপুট সিগন্যালটা আছে হচ্ছে তোমার আইবি। সো আইসি বাই আইবি উইল আলটিমেটলি বিকাম আওয়ার কারেন্ট গেইন অর বিটা, ঠিক আছে। আর দেখো এটা বুঝতে পারলে কিনা বলো, যা বললাম যে কথাগুলো বললাম এখনো পর্যন্ত বোঝা গেছে কিনা বলবে। আচ্ছা, হুম। তা আর বলছি লাস্ট, মানে যখনই আমি ইনপুট প্রয়োগ করবো তখন সবসময় বেস আর এমিটারের মধ্যেই দেবো, তাই তো? না এটাই তোমরা ভুল বুঝছো, মোডের অনুযায়ী হবে। তুমি কোন আচ্ছা মোডে আচ্ছা। দিচ্ছ, কোন মোডে ট্রানজিস্টরটায় কানেকশন করেছো, ট্রানজিস্টরের কানেকশনটা বুঝতে পেরেছো, ট্রানজিস্টরের কানেকশন সিবি মোড মানে কি, দেখো এই বেস, এই যে বেস টার্মিনালটা আছে, বেস টার্মিনালটা বোথ কানেক্টেড উইথ কালেক্টর অ্যাজ ওয়েল এজ এমিটার, দ্যাট মিন্স ইট ইজ কল্ড অ্যাজ আ বেস মোড, কমন বেস মোড।
আচ্ছা আচ্ছা এবার এখানে দেখো এমিটার টার্মিনালটা বোথ দ্য সাইডের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। এবার কালেক্টর টার্মিনালটাকে আমি এখানে ড্র করব, দেখবে সেম বোথ দ্য সাইডের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে। তো এই অ্যাসপেক্টটা তোমাদের কিন্তু বুঝতে হবে যে কোন মোডে আমি ট্রানজিস্টরটাকে কানেকশন করেছি তার উপর ডিপেন্ড করে হবে ইনপুটটা। ইনপুট কোথায় দেবো সেটা ডিপেন্ড করবে কোন মোডে ট্রানজিস্টরটার কানেকশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে খুব ফান্ডামেন্টাল এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো সন্দীপ আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। না না স্যার। হুম। তো দেখো কমন কালেক্টর মোডের দিকে একটু এগিয়ে যাই। কমন কালেক্টর মোডে কি হবে, কালেক্টরটা কমন করতে হবে, তার মানে আমি এমিটারটাকে উপরের দিকে দেখাচ্ছি, এক্ষেত্রে কালেক্টরটাকে নিচের দিকে দেখালেই আমার কাজ হয়ে যাবে। তার মানে আমি এক্ষেত্রে কি করব, এমিটার যে সাইডটা রয়েছে, ঠিক আছে, এমিটার যে সাইডটা রয়েছে বেসিক্যালি সেখান থেকে আমাদের ইনপুটটা কালেকশন করতে হবে, আউটপুটটা কালেকশন করতে হবে এক্ষেত্রে, ঠিক আছে। এমিটার থেকে আমরা বেসিক্যালি আউটপুটটা কালেকশন করব। আর আমাদের বেস, ঠিক আছে, বেস উইল বি বিহেভিং অ্যাজ এন ইনপুট। বেসের মধ্যে আমরা বেসিক্যালি ইনপুটটা দেবো, ঠিক আছে। বেসের মধ্যে বেসিক্যালি আমরা ইনপুটটা দেবো, এই, ঠিক আছে। সো তুমি এই দিক দিয়ে যদি চিন্তা করতে শুরু করো, দেখো দিস ইজ আওয়ার কালেক্টর টার্মিনাল, দিস ইজ আওয়ার বেস টার্মিনাল, দিস ইজ আওয়ার এমিটার টার্মিনাল। এবার কালেক্টর টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকছে, দ্যাট ইজ আইসি। বেস টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকছে, দ্যাট ইজ আইবি। এমিটার টার্মিনাল দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ আইই। এইখানে যে রেজিস্ট্যান্সটা লাগানো থাকে দ্যাট ইজ কল্ড এজ আরই। এবার এর অ্যাক্রসে আমরা বেসিক্যালি আউটপুটটা কালেকশন করে থাকি। এই ভোল্টেজটাকে ভিই বলা হয়ে থাকে। এইখানে যে রেজিস্ট্যান্সটা থাকে যেটা দ্যাট ইজ বেসিক্যালি আরবি। ভোল্টেজটাকে বেসিক্যালি আর ভিবিবি দিয়ে দেখানো হয়। আর এই দুটো পয়েন্টের মাঝখানে যে ভোল্টেজ দ্যাট ইজ ভিসিবি। আর এই দুটো পয়েন্টের মাঝখানে যে ভোল্টেজ দ্যাট ইজ ভিসিই, ঠিক আছে। পয়েন্ট মানে হচ্ছে কি, আমি এই ব্যাপারটা আরেকবার বলবো যখন ইকুয়েশন গুলো লিখবো, তো তখন তোমরা খানিকটা হয়তো জানো। তো এই ইকুয়েশনটা এই এটা হচ্ছে কমন কালেক্টর মোডে কানেকশন অফ দি ট্রানজিস্টর। এবার এর ক্ষেত্রেও সেম ইকুয়েশন হোল্ডস, দ্যাট ইজ আইসি প্লাস আইবি উইল আলটিমেটলি বিকাম আইই। এর ক্ষেত্রেও আমাকে কারেন্ট গেইনকে ডিটারমাইন করতে হয়, এবং কারেন্ট গেইনকে ইন দিস কেস আমরা গামা হিসাবে বলে থাকি, ঠিক আছে। নাও দিস গামা ইজ নাথিং বাট দ্য আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। তো তুমি যদি এখানে আউটপুট বাই ইনপুটকে কনসিডার করতে যাও, দ্যাট ইজ এমিটার কারেন্ট বাই, বলো কি হবে, বেস কারেন্ট, তাই না। আউটপুট সার্কিটটা হচ্ছে কোনটা, এই দিকটা, আর ইনপুট সাইডটা কোনটা, এই দিকটা। বলো বলো সন্দীপ কি বলছো। সন্দীপের কেটে যাচ্ছে কথা, বলো কি বলছো সন্দীপ। আচ্ছা, হয়তো কিছু বলার চেষ্টা করছিল, পরে বলবে। তো এইটা হচ্ছে আমাদের কাছে তিনটে মোডের কানেকশন, আর ইকুয়েশনের রিপ্রেজেন্টেশন একরকম আমরা করলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের পরীক্ষার সময় কি দেয়। আচ্ছা, আরেকটা অ্যাসপেক্ট আমি তোমাদের এখানে অ্যাড করে দিই, সেটা হচ্ছে তোমরা, এটা আমি আচ্ছা পরে করাবো, অসুবিধা নেই, পরে করাবো, এটা আমার পরে করাবো। আচ্ছা দেখো, তাতে এই তিনটে ইকুয়েশন তোমরা বুঝতে, এই তিনটে রিপ্রেজেন্টেশন তোমরা বুঝতে পারলে আশা করি কোনো প্রবলেম নেই, তাই তো। দেখো, হ্যালো, হ্যালো, নাসিম, সন্দীপ, তোমরা বুঝতে পারছো কি বলছি। কেটে গেল নাকি, আরে রেসপন্ড কর রে কেউ। ও কেটে গেছে, দুজনেই কেটে গেছে।
সন্দীপ কি হয়েছিল? হ্যালো, নেটের কি প্রবলেম হচ্ছে? নেটের প্রবলেম হচ্ছে না? নেটের কেটে গেল। বুঝতে পেরেছি। ও তো ও মনে হয় শরীর খারাপ বলছে যে ওর, ঠিক আছে। দাঁড়া এখন। দেখো, তো আমরা একটু এগোতে থাকি। আমি আবার বন্ধ করে দিলাম। তো আমরা এটা বলেছিলাম, ঠিক আছে। তো এই অবধি তো কোনো ইয়ে নেই, প্রবলেম নেই আশা করি। সন্দীপ দেখো, 3টে মোড নিয়ে। না 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 না, হ্যাঁ, তো এবার দেখো, একটু সিসি মোডটা একটু বলুন না। সিসি মোডটা হচ্ছে যে কারেন্ট গেইন আমরা সেম ভাবে ড্র করলাম। তোমার এদিকে আউটপুটে এমিটারটাকে দেখালাম, আর ইনপুটে বেসটাকে দেখালাম, ঠিক আছে। দিয়ে আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট দেখালাম, শো করলাম। আউটপুট কারেন্ট হচ্ছে আইই, ইনপুট আচ্ছা কারেন্ট আচ্ছা। হচ্ছে আইবি। সেখান থেকে আইই বাই আইবি করলাম। সবসময় কারেন্ট, আউটপুট কারেন্ট সবসময় কালেক্টর দিয়ে বেরোয় না? হ্যাঁ, যদি কালেক্টরটা কমন হয়ে যায় তখন আর কালেক্টর দিয়ে বেরোবে না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মনে রাখবে যে বেসটাকে আমরা ইনপুট হিসেবে সবসময় প্রেফার করি, আর আউটপুট কালেক্টরটাকে সবসময় আমরা আউটপুট হিসেবে প্রেফার করি। কি বললাম বুঝতে পারলে? বেস সবসময় ইনপুট হিসেবে প্রেফার করি, আচ্ছা আর কালেক্টরটাকে সবসময় আউটপুট হিসেবে প্রেফার করি। এই প্রেফারেন্স এর জন্য আমরা এই কাজটা করে থাকি। তো এবার দেখো, তোমাদের পরীক্ষার সময় একটা কোশ্চেন দেয় যে এই যে তোমার জিনিসগুলো বেরোলো না, এই যে সম্পর্কগুলো বেরোলো, তো এদের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশমেন্টের কথা বলে, ঠিক আছে। এদের মধ্যে যে আলফা বিটা গামার মধ্যে একটা রিলেশনশিপ থাকে, তো সেই রিলেশনশিপটা আমরা একটু তৈরি করার চেষ্টা করি। চলো দেখো, আলফা যেটা আমার কাছে কমন বেস মোডে ছিল, কমন বেস মোডের জন্য আমরা কি লিখেছিলাম? আউটপুট বাই ইনপুটটাকে আইসি বাই আইই লিখেছিলাম, তাই তো। আর বিটাটাকে কি লিখেছিলাম বলো? আইসি বাই আইবি লিখেছিলাম, তাই তো। আর গামাটাকে কি লিখলাম? গামাটাকে লিখলাম আইই বাই আইবি, তাই তো। হ্যাঁ, এবার আমরা চেষ্টা করব যে বিটাটাকে আলফার টার্মসে লেখা আর গামাটাকে আলফার টার্মসে লেখা। তো চেষ্টা করো, দেখো কিরকম ভাবে কি লেখা যায় না যায়। তো আইসিটাকে আমরা কি লিখতে পারবো? মানে আমি যদি তলায় আইই নিয়ে আসতে চাই বা এরকম একটা কিছু এক্সপ্রেশন আমরা ডিরাইভ করতে চাই, তাহলে কি করতে পারি? দেখো, এটাকে আমরা এরকম লিখতে পারি কি পারি না? আইসি বাই আইই লিখছি, আর নিচেও আমরা তাই করছি, আইবি বাই আইই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? দেখো, আইসি বাই আইই মানে কি? আলফা। আচ্ছা, আইবিটাকে কি লিখতে পারি? আইবিটাকে এরকম লিখতে পারি, আইই মাইনাস আইসি ডিভাইডেড বাই আইই। দ্যাট মিনস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস, এটা টোটালটার মধ্যে ছিল, 1 মাইনাস আইসি বাই আইই, তাই তো। দ্যাট মিনস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এইভাবে লিখতে পারি বিটাটাকে। দেখো, বুঝতে পারলে কি করলাম, কিভাবে ভ্যালুটা বার করলাম বিটার সঙ্গে, বিটার রেসপেক্টে বিটার সঙ্গে আলফা রিলেশনশিপটা। কারণ আমাদের কাছে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা তো ট্রু, দ্যাট আইই ইজ নাথিং বাট আইসি প্লাস আইবি। তো এই যুক্তিটাকে আমাকে সবসময় কাজে রাখতে হবে, আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলতে হবে। তো এবার দেখো, এটা বুঝতে পারলে তো কি করলাম? অসুবিধা নেই তো কিছু? হুম। তো সিমিলারলি দেখো, এই যে ইকুয়েশনটা রয়েছে, এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনটাকে আমি লিখতে পারি ইন টার্মস অফ আলফা, ঠিক আছে। এটাকে যদি আমাকে আলফা টার্মসে লিখতে হয়, তো চারিদিকে আমাকে কি করতে হবে? ইন টার্মস অফ আইসি আমাকে ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। তো দেখো, উপরে অলরেডি আইই আছে, তাই না। তো 1 বাই আমি এরকম কি লিখতে পারি? আইবি বাই আইই লিখতে পারি, আইবি বাই আইই লিখতে পারি। দ্যাট মিনস নাথিং বাট 1 বাই আইই মাইনাস আইসি ডিভাইডেড বাই কত? আইই, তাই তো। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি? দ্যাট মিনস আমরা লিখতে পারি 1 বাই 1 মাইনাস আইসি বাই আইই লিখতে পারি। দ্যাট মিনস 1 বাই 1 মাইনাস আলফা লিখতে পারি। দেখো, এটা বুঝতে পারলে কিনা বলো? সো আমরা
আলফা বিটা এবং গামার মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে এখান থেকে পারলাম। দেখো বুঝতে পারলে কি করলাম সন্দীপ? সন্দীপ দেখো, ইয়েস স্যার। হুম, সম্পর্কটা এস্টাবলিশ করতে পারলাম আমরা তাহলে। দেখো মেসেজ করছো নাকি? বোঝাও যাচ্ছে না কারেন্টে কি হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে নাকি গো? ইয়েস স্যার, ঠিক আছে। এবার দেখো, এই যে রিপ্রেজেন্টেশনটা রয়েছে, এই রিপ্রেজেন্টেশনটার উপরে আমরা কিছু প্রবলেম করব। ঠিক আছে, এই প্রবলেমগুলো আমরা যদি না করি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা ঠিকভাবে করা হবে না। তো আমি কিছু স্যাম্পল প্রবলেম দিচ্ছি, তো সেই স্যাম্পল প্রবলেমের রেসপেক্টে তুমি আমাকে একটু সলিউশন করে দেখানোর চেষ্টা করো। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো কোনো একটা প্রবলেম এরকম দিয়েছে, কোশ্চেন নাম্বার 1 ধরো এরকম একটা দিয়েছে যে আলফা যদি 0.9 হয়, ঠিক আছে, আর আলফা যদি 0.99 হয়, এই দুটো কন্ডিশনে ডিটারমাইন দ্য ভ্যালু অফ বিটা। ডিটারমাইন দ্য ভ্যালু অফ বিটা, ভ্যালু অফ বিটা। তো বিটা কত হবে এই ভ্যালুগুলোর জন্য একটু ডিটারমাইন করার চেষ্টা করো। কত আসছে সন্দীপ? কোশ্চেনটা একবার লিখে নাও, দিয়ে দেখো। লিখেন। লিখে নাও, কোশ্চেনটা লিখে নাও। For alpha value to be 0.9 or alpha value to be 0.99, determine the values of beta. বিটা ভ্যালু কি কি হবে সেটা বার করতে হবে। হ্যাঁ বলো। বলো কি আসছে। শুনতে পাচ্ছি, বলো। একটা 99, একটা 99 আসছে, আর একটা আচ্ছা, একটা 99 আসছে, আর একটা কত আসবে দেখো। তো বিটার ভ্যালু তো আমরা জানি, আলফা বাই 1 মাইনাস আলফা, তিনটে ভ্যালুকে পুট করে দাও। 0.9 বাই 1 মাইনাস 0.9, দ্যাট মিনস 0.9 বাই 0.1, দ্যাট মিনস 9। আর একটা কন্ডিশন কি আছে, দ্যাট ইজ আমি এখান থেকে লিখতে পারবো যে 0.99 ডিভাইডেড বাই 1 একটা মাইনাস 0.99, তাই তো? তো এখানে কত হবে? 0.99 ডিভাইডেড বাই 0.01, রাইট? সেখান থেকে 99 আসছে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে 0.9 যদি আলফা ভ্যালু হয় আর 0.99 আলফা ভ্যালু, এদের মধ্যে কিন্তু ডিফারেন্স কম, কিন্তু অ্যাজ কম্পেয়ার টু বিটা ভ্যালু এদের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, সো দিস ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হয়। তো এটা হচ্ছে ফার্স্ট একটা প্রবলেম। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো সন্দীপ। দেখো দেখো সন্দীপ, কোনো অসুবিধা আছে এটাতে? হ্যালো, এই কি নেটওয়ার্কের খুব ইস্যু নাকি? নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। এত সকালবেলাও নেটওয়ার্কের ইস্যু কি? হ্যাঁ সন্দীপ, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, ইয়েস স্যার। হুম, বারবার কেটে যাচ্ছে স্যার। হ্যাঁ ওই নেটওয়ার্কে কিছু একটা প্রবলেম হচ্ছে তোমার। আচ্ছা দেখো,
তো এইটা তো তোমার আশা করি বুঝতে পেরেছো, এটা তো কোনো ব্যাপার নয়, তুমি এটা বুঝতে হ্যাঁ, পেরেছো। 9 আর 99 এসছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সিমিলার আমি একটা প্রবলেম দিচ্ছি, ধরো এরকম একটা ট্রানজিস্টার আমি যদি কনসিডার করি, ধরো এরকম একটা ট্রানজিস্টার আমি যদি কনসিডার করি ফর সে, এদিকে রয়েছে কালেক্টর, আইসি কারেন্ট ঢুকছে, এদিকে রয়েছে বেস আইবি কারেন্ট ঢুকছে, আর এদিকে রয়েছে এমিটার যেখান দিয়ে আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এবার বেশ কিছু প্যারামিটার তোমায় বলে দিয়েছে, সাপোজ সে আই বি এর ভ্যালুটা বলে দিয়েছে তোমাকে 240 মাইক্রো অ্যাম্পিয়ার, আই ই এর ভ্যালুটা বলে দিয়েছে সাপোজ সে 12 মিলি অ্যাম্পিয়ার, আর বিটার ভ্যালুটা বলে দিয়েছে সাপোজ সে বলে স্যার 49। হ্যাঁ বলো। বলছি যে আইসির যে কারেন্টটা ওটা কি করে ইন হয় স্যার? ওটা তো আউটপুট হবে সবসময়। না দেখো, তোমরা আউটপুট মানে না, কনসেপ্টটা ভুল বুঝছো। আউটপুট মানে হচ্ছে আমরা ভোল্টেজটা কোথা থেকে কালেকশন করছি, আউটপুট ভোল্টেজ কোথা থেকে কালেকশন করছি সেটা আমি বলছি কালেক্টর থেকে কালেকশন করছি। ঠিক আছে, আউটপুট কারেন্ট বলতে আচ্ছা। তোমার সার্কিটের ফেনোমেনাটা তোমরা যদি দেখো, যে ইনপুট সাইড মানে সবসময় দেখবে খেয়াল করে, যে এই রিলেশনশিপটা যেন সবসময় হোল্ড হয়, আইই ইজ আইবি প্লাস আইসি। ঠিক আছে, আমরা আউটপুটটা এইখানে যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছি সেখান থেকে কালেকশন করছি, দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। বাট ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে সেটা কিন্তু ডিপেন্ডস অন দিস কনস্ট্যান্ট ফেনোমেনা, দিস কনস্ট্যান্ট ফর্মুলা। ঠিক আছে, দিস কনস্ট্যান্ট ইকুয়েশন। ঠিক আছে, কারণ তুমি যদি ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো দেখো, ঠিক আছে, তোমরা পড়েছিলে, তুমি হয়তো জানো যে এমিটার উইল হ্যাভ দ্য লার্জেস্ট, কি বলবো, ডোপিং কনসেন্ট্রেশন, তারপরে থাকে হচ্ছে কালেক্টরে, আর লাস্ট থাকে হচ্ছে বেসে। ঠিক আছে, মানে সব থেকে বেশি কনসেন্ট্রেশন অফ হুম। ডোপ্যান্ট কোথায় রয়েছে? এমিটারে রয়েছে। তো এমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা বেরোবে, সেটা আমরা এক্সপেক্ট করছি। ঠিক আছে, তো এরকম একটা ফর্মুলাতে এরকম একটা অঙ্ক যদি দিয়ে দেওয়া থাকে যে আইবির ভ্যালু গিভেন আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, আর বিটা ভ্যালুটা তোমাকে সাপোজ সে বলে দিয়েছে এরকম একটা কিছু, আর ডিটারমাইন করতে বলেছে কালেক্টর কারেন্টের ভ্যালু কত হবে আর আলফা ভ্যালু কত হবে, আলফা ভ্যালু কত হবে এইটা বার করতে বলেছে। ঠিক আছে, তো দেখো যদি করতে পারো, করার চেষ্টা করো। আচ্ছা, করছি না। হুম করছি। হুম। আইসি হচ্ছে 228 মিলি অ্যাম্পিয়ার মাইনাস। মাইনাস মাইনাস কেন হবে গো? এটা তো মাইক্রো আছে, এটা কত, 12 মিলি কারণ অ্যাম্পিয়ার হলো আছে। মাইক্রো বলছি, মাইনাস বলছি, প্লাস হবে আর কি। প্লাস তো হবেই, মাইনাস তো দুশো কোনোভাবেই হবে না। আঠাশ মিলিয়ন। আইসি আমি একটু করে দিই অঙ্কটা। আলফা ইকুয়াল টু, আচ্ছা 228 হবে না? না, 228 হবে না। দেখো, ফার্স্ট অফ অল তুমি বলো আমার বিটা ভ্যালু, আলফা আচ্ছা। ভ্যালু কত হবে। বিটা মানে কি লিখেছিলাম, আলফা বাই 1 মাইনাস আলফা, তাই তো? তাহলে এখানে তুমি বিটার ভ্যালুটা হ্যাঁ। বসিয়ে দাও, কত আছে, 49। 49 ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা, তার মানে কত হচ্ছে, 49 মাইনাস 49 আলফা।
দ্যাট ইজ আলফা। তার মানে আলফা সমান সমান 49/50, তাই তো? এটা আসছে। উপরে নিচে 100 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো, 100 দিয়ে গুণ করো উপরে নিচে, তাহলে হচ্ছে 52, 98, মানে 0.98। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে তোমার কাছে আলফার ভ্যালু। এবার দেখো, আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম সিবি মোড কানেকশন, ঠিক আছে, তো সিবি মোড কানেকশনের ক্ষেত্রে আমরা আলফার ভ্যালু কি রেখেছিলাম, আইসি বাই আইই। তাহলে আইসি সমান সমান আমরা কি লিখতে পারি, আলফা টাইমস আইই লিখতে পারি। এবার আলফার ভ্যালু কত বেরিয়েছে, 0.98 বেরিয়েছে। আইইর ভ্যালু কত আছে, 12 মিলি অ্যাম্পিয়ার আছে। তা 12 মিলি অ্যাম্পিয়ার কেটে দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো, দ্যাট মাচ উইল বি আওয়ার মিলি অ্যাম্পিয়ারে অ্যান্সার আসবে। 12 কে 0.98 দিয়ে গুণ করো, কত হচ্ছে দেখো। এটা এরকম ভাবেও আমরা করতে পারি, অথবা আমাদের যে কমন ওই 11 পয়েন্ট সামথিং কিছু আসবে তাহলে। কত আসবে, পুরো 12 রেজাল্ট বলতে গেলে আসবে ক্যালকুলেটর, প্রায়। একটা ক্যালকুলেটর ব্যবহার করো, একটা ক্যালকুলেটর ব্যবহার করে রেজাল্টটা বলো। 11 পয়েন্ট 11.76 সামথিং আসবে, 11.76, 11.76 মিলি অ্যাম্পিয়ার। এটা হতে পারে। আর একটা কিভাবে বার করতে পারি, ধরো বিটা ভ্যালুটা, বিটা কি ছিল, সি মোডে কারেন্ট গেন, তো কমন এমিটার মোডে কারেন্ট গেনকে আইসি বাই আইবি লিখছিলাম, তাই তো, এই ফর্মুলা দিয়ে লিখছিলাম। তো সেক্ষেত্রে আমরা বার করতে পারবো যে আইসি ইজ ইকুয়ালস টু বিটা টাইমস আইবি। তুমি দেখো গুণ করে বিটার ভ্যালু কত আছে, বিটার ভ্যালু বেরিয়েছে হচ্ছে 49, আর আইবির ভ্যালু কত আছে 240 মাইক্রো অ্যাম্পিয়ার। 240 ইন্টু 10⁻³ ধরো -3 যদি করে দিই, তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করে দেখো এই রেজাল্টটা কত আসছে। এটা দেখো ক্লোজ টু দিস ভ্যালু আসবে, এই ভ্যালুটা কাছাকাছি আসবে, এত মিলি অ্যাম্পিয়ার অ্যান্সার হবে। 49 ইন্টু 240 ইন্টু 10⁻³ ইয়েস স্যার, সেম সেম। একই অ্যান্সার আসছে না, 11.76 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, সেম সেম এইরকমই কিন্তু তোমার পরীক্ষাতে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে যে সিমিলার টাইপ অফ প্রবলেমস উইল বি আস্কড। ঠিক আছে, এরকম একটা প্রবলেম কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষার সময় থাকবে। ঠিক আছে, তো এখানে আরো একটা অ্যাসপেক্ট রয়েছে, যে অ্যাসপেক্টটাকে আমি অ্যাড করতে চাই। ঠিক আছে, সেইটা হচ্ছে যে এই যে কালেক্টরের কারেন্টের কথা আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, দ্যাট ইজ আইসি। ঠিক আছে, কালেক্টর কারেন্টের দুটো কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, একটা কম্পোনেন্ট হচ্ছে কিসের জন্য, যেটা আমি বলছি ডিউ টু মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার কারেন্ট। আর একটা কম্পোনেন্ট থাকে দ্যাট ইজ ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে মাইনরিটি ক্যারিয়ারের কনসেপ্টের কথাটাকে বলিনি, আমরা খালি মেজরিটি ক্যারিয়ার নিয়ে চলছিলাম। তো যদি আমি আইসিটাকে রিপ্রেজেন্ট করতে চাই, দুটো ভাবে করতে পারি, একটা হচ্ছে আলফা আইই টার্মসে লিখতে পারি, অর বিটা আইবি এই টার্মসও লিখতে পারি। কিন্তু মাইনরিটি ক্যারিয়ার কারেন্টটাকে আমরা কোনটাকে বলি, এটাকে বলি আইসিবিও, এটাকে আমরা বলি হচ্ছে আইসিবিও। ঠিক আছে, আইসিবিও, বা অনেক সময় এই আইসিবিও কারেন্টটাকে আমরা লিকেজ কারেন্টও বলে থাকি, আইসিও দিয়েও বলে থাকি, দ্যাট ইজ লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট মানে মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্টের ফ্লোটা হবে, দ্যাট ইজ আওয়ার আইসিবিও আর আইসিও। ঠিক আছে, আমরা সব জায়গায় মেজরিটি ক্যারিয়ারকে কনসিডার করি, আমরা আগের অঙ্কটা করলাম, বাট কিছু কিছু প্রবলেম এরকম থাকবে যে ক্ষেত্রে তোমাকে আইসিবিওর ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, তো সেই সেই কেসে তোমাদের কিন্তু হয়তো বলে দিতে পারে যে আইসিবিওর ভ্যালুটা বার করো, ক্যালকুলেশন করে দেখাও যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আইসিবিও ইজ কামিং আউট। তো সিমিলার আমি একটা প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা করার চেষ্টা করো। ধরো বলে দিয়েছে কোনো একটা কোশ্চেনে আইবি ভ্যালু টু বি 20 মাইক্রো অ্যাম্পিয়ার, আইবি ভ্যালু দেওয়া আছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার, আইসি কালেক্টর কারেন্টের ভ্যালু দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমাদের এইটা ছাড়া বিটা ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 80। ঠিক আছে, 80 দেওয়া আছে, গিভেন আছে। তো বলেছে ক্যালকুলেট আইসিবিও, ক্যালকুলেট আইসিবিও। ঠিক আছে, লিকেজ কারেন্টটাকে বার করতে বলেছে, কালেক্টর টু বেস যে লিকেজ কারেন্টটা ফ্লো হবে সেটাকে ডিটারমাইন করতে বলেছে। তা উপরে যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছি, সেই ডেরিভেশন থেকে আমরা এই অঙ্কটা করতে পারবো, করার চেষ্টা করো। সন্দীপ লাইনে আছে তো? ইয়েস স্যার, ইয়েস স্যার।
হুম, করছি সেটা। এটা IC is করার equal চেষ্টা to করো কি beta বলতো। into IB plus ICBO. হুম, Beta 80 into 20 microampere into 10 to the power minus 3 করে নিই। Plus ICBO ICBO to আমরা এখানে 2. লিকেজ কারেন্টটা বার করার জন্য দৌড়দৌড়ি করছি। আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে লিকেজ কারেন্ট বার করবো। সে ওই ইকুয়েশনটা দিয়ে যাবে? হ্যাঁ, ওই উপরের ইকুয়েশনটা দিতে হবে। ওই জন্যই কিন্তু তোমাদের সে করালাম, আগে ওই ইকুয়েশনটা করালাম, তারপর তোমাদের বললাম যে ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করো। 160 আর 280 into 160 1600 into আমি তোমাদের এমন কিছু করাবো না যেটা পরীক্ষায় আসেনি বা আসবে না, এরকম কিছু করাবো না। আপনার আসছে হচ্ছে বলো কত আসছে। 0.4 মিলি অ্যাম্পিয়ার। 0.4 মিলি অ্যাম্পিয়ার, দেখা যাক কত আসছে। তো আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, আইসি ইজ ইকুয়াল টু বিটা টাইমস আইবি প্লাস আইসিবিও, দ্যাট মিনস আইসিবিও সমান সমান কত আসবে, আইসি মাইনাস বিটা টাইমস আইবি, তাই তো। মানে আইসির ভ্যালু কত আছে, 20 মাইক্রো অ্যাম্পিয়ার, সরি 2 মিলি অ্যাম্পিয়ার, 2 মাইনাস বিটা কত আছে 80। আচ্ছা, আইবির ভ্যালু কত আছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 করবো, তাহলে মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে। তার মানে এটা কত হচ্ছে দেখো, 2 মাইনাস 2 মাইনাস 8 দুগুণে 16, 16 মানে 1.6, দ্যাট মিনস কত হচ্ছে 0.4 মিলি অ্যাম্পিয়ার, কারেক্ট। 0.4 মিলি অ্যাম্পিয়ার উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। তো এই পার্টটা আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি করলাম। এবার দেখো নেক্সট আমি এইখানে একটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি এখানে। দেখো তোমরা যদি কেসিএল কেভিএল ইকুয়েশন অ্যাপ্লাই করার চেষ্টা করো, কেসিএল কেভিএল ধরো সিবি মোড বা সিই মোড বা সিসি মোডে অ্যাপ্লাই করো, আমাদের কাছে বেশ কিছু ইকুয়েশন তৈরি হবে। যদি আমি ইনপুট সার্কিটটার কথা কনসিডার করি না, ইনপুট সাইডটা, তো ইনপুট সাইডের জন্য একটা কেসিএল ইকুয়েশন লিখতে, কেভিএল ইকুয়েশন লিখতে পারবো, আর আউটপুট সাইডের জন্য একটা কেভিএল ইকুয়েশন লিখতে পারবো, ঠিক আছে। দ্যাট ইজ পসিবল ফর বোথ সিবি সিই এন্ড সিসি। যদি আমি ইনপুট সাইডে একটা কেভিএল ইকুয়েশন লিখি, বলো তো হোয়াট উইল বি দ্য কেভিএল ইকুয়েশন ফর ইনপুট সাইড, সরি এই ইনপুট সাইডে কেভিএল ইকুয়েশন কি হবে বলো দেখি। ইনপুটটা তো আমার এদিকে এমিটার কানেকশন রয়েছে, তো এমিটারের ক্ষেত্রে ইনপুট কানেকশনটা কি হবে, ধরো এই দিস 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 ইজ ভি ডবল ই, ভি ই ধরে নাও এটা, আর এটাকে ধরে নাও আর ই, একটা রেজিস্ট্যান্স আর ই ধরে নাও। তো আমরা কি লিখবো বলো। মাইনাস আইআরই মাইনাস আই ই আর ই, হুম, মাইনাস আইইআরই মাইনাস আই ই আর ই, মাইনাস ভিইই। মাইনাস, না মাইনাস বিই কেন হবে। ও সরি সরি সরি, আচ্ছা ঠিক আছে, বলো প্লাস বলো বলো, তুমি যেটা বলছো বলো, তুমি মাইনাস ঠিকই বলছো আইআর, বলো। হ্যাঁ মাইনাস ভিই হবে তো। পরে দেখা যাবে, পরে দেখবো আমরা। মেনলি দেখো, মেনলি তোমাকে সহজভাবে বলে দিই, ভিই যে ভোল্টেজটা আছে তার জন্যই এখানে ভিবি ড্রপটা হচ্ছে আর আইইআরই ড্রপটা হচ্ছে। সো হুম ভিই আইইআরই প্লাস, যদি আমি ভিবিই করি দ্যাট উইল আলটিমেটলি গিভ আস হোয়াট, ভিই, তাই তো। এটা হুম হচ্ছে আমার কাছে কেভিএল ইকুয়েশন। হুম সিমিলারলি যদি আমি আউটপুট সাইডটার কথা চিন্তা করি, যে ভিবিবি যে ভোল্টেজটা আছে দ্যাট উইল আলটিমেটলি গিভ আস হোয়াট, আইসিআরসি আইসিআরসি প্লাস ভিসিবি, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, ঠিক আছে। এই বেসিক ইকুয়েশনে দেখো সব জায়গায় ফলো হবে। তুমি এর ক্ষেত্রে যদি ইনপুট সাইডটা কনসিডার করো, এর ক্ষেত্রে ইনপুট ইকুয়েশন কি হবে দেখো, ভিবিবি উইল বি ইকুয়াল টু আইবি আরবি, ধরে নাও এটা আরবি রয়েছে, বেস রেজিস্ট্যান্স আরবি আছে, ঠিক আছে, প্লাস ভিবিই, তাই তো। সিমিলারলি আউটপুট ইকুয়েশন যদি লেখার চেষ্টা করো তাহলে কি লিখবে, ভিসিসি উইল বি ইকুয়ালস টু হাউ মাচ ইট ইজ আইসিআরসি প্লাস ভিসিই, তাই তো।
ইজি কি ইজি নয়। সিমিলারলি এখানে তুমি যদি লেখার চেষ্টা করো কি হবে, এখানে ইনপুট সাইড হচ্ছে বেসের সাইডটা, সো বেসের ইকুয়েশনটা লেখো ভিবিবি, দ্যাট উইল বি ইকুয়ালস টু আইবিআরবি প্লাস ভি সিবি, তাই তো? আর আউটপুটটা কি হবে, দ্যাট ইজ ভিইই ইকুয়ালস টু হাউ মাচ ইট ইজ আইইআরই প্লাস ভিসিই, ঠিক আছে? সো এই যে ইনপুট এবং আউটপুট ইকুয়েশনটা ফ্রম দ্য কেভিএল ইকুয়েশন আমরা লিখতে পারলাম, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়েও কিন্তু আমাদের অনেক সময় প্রবলেম দেয়। তো এই ইকুয়েশনটাকে খেয়াল রেখে দেখো, এই ইকুয়েশনটা তোমরা যদি বুঝতে পারো, খেয়াল রেখে আমরা একটা প্রবলেম তোমাদের দিচ্ছি, এই প্রবলেমটা করার চেষ্টা করো। প্রবলেমটা কিরকম আছে ভালো করে দেখো। ধরো এরকম একটা আমার কাছে আমি বলে দিলাম যে একটা কমন বেস মোড কানেকশনে একটা ট্রানজিস্টর রয়েছে, ঠিক আছে, সামথিং লাইক দিস, সামথিং লাইক দিস, ঠিক আছে, সামথিং লাইক দিস, এরকম ভাবে রয়েছে। এবার আমি দু চারটে পয়েন্ট এখানে অ্যাড করছি। ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে আরই, আর তার রেসপেক্টে এই পোলারিটিতে একটা কানেকশন রয়েছে, আর আমি এখানে একটা কানেকশন করেছি এরকম ভাবে, ঠিক আছে। আর এ পাশে যে কানেকশনটা রয়েছে সেটা ধরো সাপোজ সে এখানে আছে আরসি, একটা রেজিস্ট্যান্স যেটা আমাকে এই দিকে কারেন্ট পাঠাবে, ঠিক আছে, তোমরা তো এটা জানো। সো ইন দিস ডাইরেকশন একটা কারেন্ট ফ্লো হবে, দ্যাট ইজ আইসি। ইন দিস ডাইরেকশন যে কারেন্টটা ফ্লো হবে দ্যাট ইজ আইবি, আর এই ডাইরেকশনে যে কারেন্টটা ফ্লো হবে দ্যাট ইজ আইই। তাহলে এটা যদি আরসি হয়ে থাকে, যদি আরবি হয়ে থাকে, সরি আরই হয়ে থাকে, এবার ধরো তোমাকে পরীক্ষায় বলে দিয়েছে, ফর এক্সাম্পল বলে দিয়েছে যে এইদিকে তুমি যে রেজিস্ট্যান্সটা ইউজ করেছো দ্যাট ইজ 1.5 কিলো ওহমস, ঠিক আছে, গিভেন, এটা গিভেন আছে, ঠিক আছে। আর কি গিভেন আছে, আর বলে দিয়েছে যে আরসি ভ্যালুটা দেওয়া আছে 1.2 কিলো ওহমস, ঠিক আছে, এটা দেওয়া আছে। এটা ধরো ভিসিসি, এটা ভোল্ট বলে দিয়েছে সাপোজ সে 18 ভোল্টস, এরকম একটা ভোল্টেজ আমাদের বলে দিয়েছে। আর ভিইই টা একটা, এটা ধরো একটা ভোল্টেজ সোর্স, এটা ভিইই দ্যাট ইজ গিভেন অ্যাট 8 ভোল্টস, ঠিক আছে, 8 ভোল্টে দেওয়া আছে। এবার আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করেছে যে ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ কারেন্টস, এই আইসি কারেন্টটা কত হবে বার করতে বলেছে, আর ভিসিবি মানে এইখানে যে কালেক্টর টু বেস ভোল্টেজটা ড্রপ হবে, সেই ভিসিবির ভ্যালুটা কত হবে সেটা ডিটারমাইন করতে বলেছে। হাউ মাচ উইল বি ভিসিবি সেটা ডিটারমাইন করতে বলেছে, আর কালেক্টর কারেন্ট কত হবে সেটা ডিটারমাইন করতে বলেছে। করার চেষ্টা করো, দেখো করতে পারো কিনা। হ্যাঁ স্যার। হুম। আর এখানে যে পয়েন্টটা বলে দেওয়া আছে দ্যাট ইজ এই ট্রানজিস্টরটা বলে দিয়েছে সিলিকন মেড, সিলিকন মেড বলা আছে, ঠিক আছে। তো সিলিকন মেড হওয়ার জন্য কি ঘটনা ঘটবে সেটা হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট টু সলভ দিস প্রবলেম, ঠিক আছে। আর সাপোজ এইখানে যে ভোল্টেজ ড্রপটা আছে ভিবিই, দ্যাট ইজ এরকম, ভিবিই এরকম একটা ভোল্টেজ ড্রপ আছে। তো এই প্রবলেমটাকে সলভ, এরকম হবে যে আহ, যেহেতু সিলিকন মোড দেওয়া রয়েছে আলফা মান 0.3। না ওরকম নয়, তুমি এটাকে এইভাবে ধরতে পারো, সিলিকন মেড হওয়ার জন্য ভিবিইটা 0.7 ভোল্ট হবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিবিই যে ও ভোল্টেজ সরি ড্রপটা সেটা 0.7 আছে। 0.7 ভোল্ট হবে, ঠিক আছে, আচ্ছা। এইটা তুমি ধরতে পারো, এটাই হচ্ছে মেন, আর কিছু না। তাহলে প্রথমে আগে ইনপুটটা বার করতে হবে যে ভিইই ইজ ইকাল টু আইইআরই হুম, প্লাস প্লাস ভি ভিবিই। বি। তো ওইখান থেকে একটা ফর্মুলা তোমাদের কি আইইটা বেরোবে। এবার ভিই মানে হচ্ছে 8 ভোল্ট ইজ ইকাল টু আইইআরই। তুমি আইইটা করো, বার করতে করতে থাকো, হবে। আমি করবো, আমিও করবো, তুমি করো আগে, চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, হুম, তুমি চেষ্টা করো, আমিও করবো, করছি আমি। করে দেবো। তাহলে সবাই না থাকলে কি বলতো খুব প্রবলেম হয়ে যায়, এই জিনিসগুলো পরের ছেলেগুলো গুলো বুঝতে পারবে কিনা। 0.7 আচ্ছা আইইটা আচ্ছা। সন্দীপ তোমাদের ক্লাস শুরু হচ্ছে তো, হ্যাঁ স্যার। ক্লাস শুরু হয়ে গেছে তো, ফিজিক্যাল ক্লাসেস না না, কবে থেকে শুরু হবে। কবে থেকে শুরু হবে বলতে এখনো ওরকম কোনো কথা হয়নি স্যার। মানে আমরা বলছি যে সব অনলাইনে করব, অনেকগুলো স্যার রাজি হয়ে গেছে।
আচ্ছা, কেন যাদবপুরে তো চালু হলো না। কলেজ যাওয়ার সুযোগ এসছে, তোমরা কলেজ যাচ্ছ না কেন? কলেজে যাও, ক্লাস টাস করো, ওই কি না শিখবে কি? এরকম অনলাইনে শেখা যায় নাকি? স্যার যদি অনলাইনে এই তোমার টাইমে স্যার কলেজ থিওরিটিক্যাল গিয়ে হয়তো পোর্শন বলবে পাওয়া যায়, অফলাইনে পরীক্ষা। অনলাইনে থিওরিটিক্যাল পোর্শন তুমি কভার করতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট, কনসেপ্ট তৈরি হবে না ঠিক করে, ক্লিয়ার হবে না। প্র্যাকটিক্যাল করো। স্যার বল, কলেজের এই সময় টিচারদের যদি বাধ্য কলেজ যাই করো তাহলে কলেজে আসতে, তোমরা উল্টো কাজ করছো। না না স্যার, প্র্যাকটিক্যাল করাবে, হুম কিন্তু ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিক্যাল অফলাইনে করাবে বললে, কিন্তু হুম। ব্যাপারটা হচ্ছে এই কদিনে স্যার কলেজ গিয়ে বলবে যে আমাদের জানুয়ারিতে পরীক্ষা, বলবে অফলাইনে পরীক্ষা দিতে। কারণ আমাদের অর্ধেক সিলেবাস শেষ হয়ে গেছে, অর্ধেকের বেশি। তো অফলাইনে পরীক্ষা দেবে কি আছে? না স্যার। তোমার পরীক্ষার নাম্বারটা আদৌ সত্যি কথা বলো তো, তুমি তো এত ডিপ্লোমা ডিপ্লোমা পাস করেছিলে, ডিপ্লোমা আছে তোমার? হ্যাঁ স্যার। তা ডিপ্লোমা তোমার মনে হয় যে তোমার ডিপ্লোমার কাগজে যে নাম্বার গুলো রয়েছে সেটা তোমার কোনো কাজে লাগছে আজকে দিনে দাঁড়িয়ে? ডাজ নাম্বার না রিয়েলি স্যার, ম্যাটার? সত্যি কথা বলবো। বাট স্যার ব্যাপারটা হচ্ছে যে যাদবপুরের তো পরীক্ষা অনলাইনে হচ্ছে। এবার তুমি এরকম এরকম একটা কথা বলছো যে আমি আজকে কালকে রাত্রিবেলা আমার বন্ধু পাঁঠার মাংস খেয়েছে বলে আমিও আজকে পাঁঠার মাংস খাবো। না, এখানে সবাইকে একসাথে বিচার করা উচিত, নইলে সেটাই তো তো আমি অনেক বলছি যে ছেলেপুলে। তুমি যে দুটো দুটো কম্প্যারিজন ওরকম করছো, যে আমার বন্ধু পাঁঠার মাংস খেয়েছে ওই জন্য আমিও আজকে খাবো। না স্যার, সব কলেজই অনলাইনে চাইছে। এবার এবার এটা মেন ভুল কথা হচ্ছে করছো, স্যার শোনো, দের ইজ এ মিস্টেক, শোনো, তোমরা নিজেদেরই ক্ষতি করছো, ঠিক আছে? আমি তোমাকে বলছি আমাদের সবার যারা ধরো ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন নেওয়া হয়ে গেছে, তাদের যে ভ্যাকসিনের যে স্টেবিলিটি সেটা মাত্র 6 মাস থাকবে, ঠিক আছে? ধরো জানুয়ারি হুম, ফেব্রুয়ারি মাস থেকে দেখবে আবার কিন্তু তোমার লকডাউন শুরু হয়ে যাবে, আবার হুম, করোনা কেসেস বাড়তে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি বা হুম, ফেব্রুয়ারি মার্চ মাস থেকে কিন্তু আবার বাড়তে পারে। তার কারণ হচ্ছে এটা তো ভাইরাস, ভাইরাসকে তুমি তো মারতে পারবে না। যতক্ষণ তোমার হুম, ইমিউনিটি থাকবে ততক্ষণ তুমি কাজ করতে পারবে, যতক্ষণ তোমার ইমিউনিটি চলে যাবে তখন তুমি আর করতে পারবে না, ঠিক আছে? তো হুম, যতক্ষণ বলছে ওরা কলেজ খুলছে, মেক দ্য বেস্ট ইউজ অফ ইট, ঠিক আছে? এই ল্যাথার্জিটা শরীর থেকে কাটাও, ঠিক আছে? এই কলেজ যাব না, পরীক্ষা দেবো না, ঠিক আছে, ঘরে বসে টুকলি করে পরীক্ষা দেবো, এই চিন্তাটা দূর করো। যদি কোনো একটা পরীক্ষায় কম নম্বর পাও দুঃখ পাবে না, ঠিক আছে? কম নম্বর বা পাস করতে পারবে না ওতে দুঃখ পাবে না, ঠিক আছে? তুমি তো একটা সরকারি চাকরি বা একটা সার্টিফিকেটের জন্য দৌড়চ্ছ, যখন টাইমটা হুম। পেরিয়ে যাবে তখন আর তোমাকে শেখানোর জন্য কেউ থাকবে না। তুমি শুধু হিসাব করো, আজকে হচ্ছে 2021 সাল, 2024 সালে তুমি দাঁড়িয়ে আছো, তোমার কিন্তু আর কলেজে ফেরত গিয়ে ওই ল্যাবের জিনিসটা শেখার আর সুযোগ থাকবে না। না, ল্যাব করাবে বলেছে, ল্যাব অফলাইনে করাবে। হ্যাঁ বুঝতে পেরেছি আমি, ওই ল্যাব ওই রকমই হবে অফলাইনে। ল্যাব ওই অফলাইনে একদিন, করাবে, কিন্তু হুম, থিওরিটা চাইছি যে অনলাইনে হোক। হ্যাঁ আমি কারণ জানি তো। থিওরি আমাদের অর্ধেক হয়ে গেছে, থিওরি অর্ধেকের ল্যাবটা বেশি হয়ে অ্যাকচুয়ালি, গেছে। ল্যাবটা অ্যাকচুয়ালি কি হবে দেখো, তোমরা একদিন যাবে তো দেখবে একদিনে তোমার 5খানা ল্যাব করিয়ে দেবে। ওরা তোমরা যেমন ফাঁকি দেওয়ার সুযোগ দিচ্ছ স্যারদের, স্যাররাও কিন্তু সেইরকম ভাবে ফাঁকি নেবে। যেখানে হয়তো আগে একদিনে একটা ল্যাব হতো, সেখানে ওরা কিন্তু একসাথে 5টা ল্যাব করিয়ে দেবে, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। না মেনলি ল্যাব করার সেরকম উদ্দেশ্য, মেনলি শোনো, মেনলি ল্যাব করার উদ্দেশ্যটা কি সেটা ভালো করে বুঝবে। তোমাকে একটা জিনিস বলি শোনো, ল্যাব করার মেন উদ্দেশ্যটা কি, আমরা ল্যাবটা কেন করি জানো কি? ল্যাব করার উদ্দেশ্যটা জানো? শেখার জন্য। শেখার জন্য নয় গো। ল্যাবটা করার মেন উদ্দেশ্যটা হচ্ছে তুমি যে থিওরিটিক্যাল পোর্শনটা পড়ছো, সাপোজ সে এখানে তুমি কি পড়লে, এখানে তুমি দেখলে যে বিটা ভ্যালুটা ফর সে 99 হচ্ছে, ঠিক আছে? হুম, সেই জায়গায় তোমার আলফা ভ্যালুটা কত হচ্ছে, 0.9 হচ্ছে। এবার হুম, এইটা তুমি যখন একটা ইলেকট্রনিক্স এর ব্রেড বোর্ডে বসিয়ে বা ভেরো বোর্ডে বসিয়ে চেক করবে না, তখন তোমার রিয়েলাইজ হবে আচ্ছা স্যার এটা বলেছিল আজকে এটা হচ্ছে। এই হুম, জন্য কি হয়, দের ইজ এ থিওরিটিক্যাল পোর্শন, দের ইজ এ প্র্যাকটিক্যাল পোর্শন। তুমি যদি দুটোকে একসাথে কোল্যাব না করো তোমার মধ্যে কনসেপ্টটা ইনবিল্ট হবে না। আমি যতই ভালো পড়াই বা যত সহজ করি তোমাদের বোঝানোর চেষ্টা করি, দুটোর মধ্যে কখনো ম্যাচিং হবে না, ঠিক আছে? ধরো আজ থেকে 5 বছর বাদেও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি কোনোদিন এটা ভুল করবো না। হুম, তার কারণটা হচ্ছে আমরা সমসাময়িকভাবে থিওরিটিক্যাল পার্টটাও পড়েছিলাম এবং প্র্যাকটিক্যালটাকেও দুটোকে একসাথে দেখেছিলাম যে এটার জন্য এই রেজাল্ট আসে, ঠিক আছে? তো এই অ্যাসপেক্টটা খুব গুরুত্বপূর্ণ, আর যেটা ছেলেপুলেরা মিস করে যায়। ফর এক্সাম্পল একটা কথা বলছি, ধরো তোমরা ডিসি মেশিন পড়ছো, ঠিক আছে? এবার ডিসি মেশিনে ধরো তুমি ওপেন সার্কিট টেস্ট বা শর্ট সার্কিট টেস্ট বা কিছু একটা টেস্ট তুমি তার মধ্যে করছো,
ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত মোটরের আওয়াজটা না শুনছো বা সাউন্ডটা না শুনছো বা তাকে সাপ্লাই না দিচ্ছ, স্টার্টারটাকে না দেখছো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের নলেজটা কমপ্লিট হচ্ছে না। তোমাদের একটা ছবি তোমাদের হাতে থাকছে। ঠিক আছে? হুম। মানে ধরো এখন তো আরো কঠিন কন্ডিশন, কারণ তোমরা তো হাতেও লেখো না, আমার জানি না তোমরা পিডিএফ খাতায় লেখো কিনা যেগুলো পড়াই। তো না, আমি সব খাতা লিখি। হ্যাঁ, খাতায় যদি লেখো দ্যাট ইজ ভেরি গুড। ঠিক আছে? হার্ড কপি আর অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এর মধ্যে একটা ফারাক থাকে। ঠিক আছে? সেই ডিফারেন্সটা তোমাকে কিন্তু জানতে হবে। হুম। ঠিক আছে? সে তোমরা তো দেখবে, অবশ্যই। হ্যাঁ, তোমাদের দেখবে তোমাদের বেশ কিছু সিনিয়ররা তোমাদের একটা কথা বলবে যে পড়াশোনার সঙ্গে আমাদের কাজ তো কিছু মেলে না। তার কারণ হচ্ছে তারা পড়াশোনাটা কোনদিন করেনি। তো কাজটা মিলবে কি হুম। করে? হুম। তারা দুজনের মধ্যে লিঙ্কটা খুঁজে পাবে কোথায়? যে লিঙ্কটা আছে কোথায়? হুম। লিঙ্ক আছে, বাট দের ইজ এ স্মল অ্যামাউন্ট অফ ডেভিয়েশন। তো তারা যদি থিওরিটিক্যাল পার্টটা ঠিকভাবে নাই পড়ে থাকে আর কোনোদিন থিওরিটির সঙ্গে প্র্যাকটিক্যালটাকে মেশানোর চেষ্টা না করে থাকে, তাহলে কি করে কি লাভ হবে? ঠিক আছে? তো ওই জন্য আমি বলবো যে তোমরা ইনিশিয়েটিভটা উল্টো ইনিশিয়েটিভ নাও, ইউ ফোর্স পিপল টু কাম টু কলেজ। ঠিক আছে? সবাইকে বলো কলেজে আসার জন্য। স্যার ঠিক আছে? মেরে দেবে। না না, সত্যি বলছি, তোমরা তাহলে শিখতে পারবে। আদারওয়াইজ কি বলতো, আদারওয়াইজ তোমরা একটা ডাউনফলে চলে যাবে। ঠিক আছে? তোমাদের এই সময়টা পেরিয়ে গেলে সময়টা এমন কন্ডিশনটা এমন কন্ডিশনটা হয়েছে যে আমাদের ডিসেম্বরের 22 তারিখ অব্দি ক্লাস, লাস্ট ক্লাস, ঠিক আছে? আচ্ছা। মাত্র এই কটা দিন ক্লাস, ঠিক আছে, হুম। তারপরে পরীক্ষা। ঠিক আছে, এবার সেই জন্যই আর কি চাপটা হয়ে যাচ্ছে। যদি 2-3 মাস ক্লাস থাকতো কোনো হুম। অসুবিধা ছিল না। তোমাদের দেখো, এমন কন্ডিশন ছিল। তোমাদের অনলাইন পড়াক আর অফলাইন পড়াক, ঠিক আছে? পরীক্ষা তো তোমাকে দিতেই হবে। হুম। এবার অনলাইনে এক্সাম হ্যাঁ, হচ্ছে পরীক্ষা বলে, দিতে। পড়ানো হচ্ছে বলে কি অনলাইন পরীক্ষা হবে? সেটা তো নয়। কলেজ যদি খুলে যায়, আমি তোমাকে বলছি 100% গ্যারেন্টিতে তোমার ফিজিক্যাল ক্লাসেস হবে, ফিজিক্যাল এক্সামিনেশন হবে। তুমি আটকাতে পারবে না অনলাইন তাহলে এক্সামিনেশন। তো, কিন্তু স্যার এই তো আপনাদের আপনাদের ইউনিভার্সিটিতে তো অনলাইনে হচ্ছে সব। আমি জানি না ওরা কি কাণ্ড করেছে, কারণ ওখানে তো মানে কারণ কারণ এটা কারণ এটা হচ্ছে মানে আপনাদের বিটেকের পরীক্ষা তো 1 তারিখ থেকে ডিসেম্বরে, যাদবপুরে। আমি জানি, আমি ঠিক জানি আছে। তো, আমি জানি তো। আমাদের মানে আমাদের যে শিডিউলটা আছে, সবাই দেখো, আমি কি বলছি, করোনা হ্যাজ ব্রট টু থিংস। ঠিক আছে? মানে মানে এডুকেশনের ক্ষেত্রে তিনটে প্রবলেম তৈরি হয়েছে। ঠিক আছে? একটা প্রবলেম হচ্ছে যে স্টুডেন্ট সে ঘরে বসে পরীক্ষার খাতায় অ্যান্সার লিখে দিচ্ছে, সো হি ইজ হ্যাপি। হুম। তো তার কলেজ যাওয়ার কোনো দরকার নেই, 1 নম্বর। 2 নম্বর, যিনি টিচার আছেন, তিনি অনলাইনে 1 ঘন্টা ক্লাস নিয়ে 4 ঘন্টার ক্লাসটাকে 3 ঘন্টার ক্লাসটাকে 1 ঘন্টায় মিটিয়ে দিচ্ছেন। তার হুম। অ্যাকাউন্টে যে স্যালারিটা পড়ছে দ্যাট ইজ ফুল, সো হি ইজ হ্যাপি। 3 নম্বর পয়েন্ট হুম। হচ্ছে যে কলেজে সে পড়ায়, কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই কলেজের অ্যাডমিনিস্ট্রেশনও খুশি। তার কারণ তার ইন্টারনেটের কোনো খরচা হচ্ছে না, তার ইলেকট্রিসিটি কোনো পুড়ছে না। 3য় নম্বর হচ্ছে যেহেতু স্টাফ আসছে না, স্টাফেদের এক্সট্রা কিছু পেমেন্ট করতে হচ্ছে না। ধরো খাওয়া দাওয়ার কিছু থাকে অনেক সময় কিছু স্ন্যাক্স, টি, এই সমস্ত কিছু দেওয়া হয়, সেটা খরচা হচ্ছে না। ঠিক আছে? হুম। সো তিনটে স্টেক হোল্ডার, একটা ইউনিভার্সিটি বা একটা কলেজে তিনজন স্টেক হোল্ডার থাকে, একটা স্টুডেন্ট, একটা টিচার কমিউনিটি, একটা যে অ্যাডমিনিস্ট্রেশন। তিনজনই খুশি। তো তিনজন যদি খুশি হয় তাহলে এডুকেশনটা এইভাবেই চলবে। ঠিক আছে? তো যখনই তোমাদের কেউ এইটা বলবে না যে তুমি পাস পাস ফেলের ভয় করবে না, মানে কি বলতো, এটা খুব খারাপ জিনিস। পাস ফেলের ভয় করবে না। ধরো কোনো একটা সাবজেক্টে তুমি ফেল করে গেলে, তোমার ব্যাকলগ এলো, ঠিক আছে? তুমি একবার পরীক্ষা দেবে, তুমি ক্লিয়ার করে দেবে। ব্যাকলগ এর সঙ্গে প্রচুর ছেলেপুলে এরকম আছে যারা খুব ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে আজকে। ব্যাকলগটা গুরুত্বপূর্ণ নয়, তুমি ব্যাকলগটা পেয়ে গেলে, যদি ব্যাকলগ হয়, তাহলে তারপর তুমি কি করলে সেটাকে নিয়ে, তুমি কত তাড়াতাড়ি সেটাকে ক্লিয়ার করতে পারলে। হতেই পারে কারোর কোনো একটা জিনিসে ফেল। ঠিক আছে? আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার আছে, বুঝতে পেরেছো? আমাদের পুরো রং মাইন্ডসেটে ছেলেপুলেরা চলে। হ্যাঁ স্যার, সে তো অবশ্যই, মানে হুম। সেটা ঠিক আছে স্যার। কিন্তু আপনি বলুন আপনি একটা ইউনিভার্সিটিতে, আপনি একটা স্টেটের মধ্যে থেকে একটা কি করে ইউনিভার্সিটি দেবো? যেটা আমি জানি হচ্ছে তো, স্যার। আমি তো ওই হুম। জন্য বললাম আমি। আপনি কম্প্রোমাইজেশন করবেনটা কি করে আপনি? ঠিক, হ্যাঁ, যে এটা ঠিক, একদম ঠিক। এটা এবার দেখো, এটা সেই তো হিসেবে সবাই তো আমাদের সেম তো পেজে নেই। মানে ঠিক আছে? হ্যাঁ, সবাই সেম সবাই পেজে তো নেই। সেম। মানে ধরো, না, না। আমি যেরকম যে এবার কথা মানে বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা লিডিং ইউনিভার্সিটি যদি এরকম করে, ঠিক আছে, হুম, তাহলে আমাদের কেন আমরা বাকিরাও মানে সুযোগ পেয়ে যাবে। বাকিরা, বিশেষ করে মানে কলকাতার, বাকিরা আর এক্সাম্পল হিসেবে কিন্তু সেট সেট করবে না। মানে একজন করছে বলে কলকাতা, আমরাও করব। বিশেষ করে কলকাতা জেইউ আর হচ্ছে ম্যাক সব থেকে বড় ম্যাকআউট ইউনিভার্সিটি। হ্যাঁ, ম্যাকআউট ইউনিভার্সিটি যদি এরকম বলে তাহলে। হ্যাঁ, এবার ওইটাই তো বললাম যে ধরো কেউ একজন, তোমার বন্ধু কালকে বিরিয়ানি খেয়েছে বলে আমিও আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাবো।
মানে কেউ একটা হ্যাঁ, এক্সাম্পল সেট করবে না। মানে ধরো আমি অ্যাকচুয়ালি ফর ব্যাপারটা এক্সাম্পল হচ্ছে বলছি। স্যার এরকম যে হুম, ব্যাপারটা হচ্ছে মানে শিক্ষার ক্ষেত্রে তো ঠিক আছে, রেজাল্টের ক্ষেত্রে কেউ মানে এইটা চায় না যে এ যে আমি কেন ওর সাথে কেন আমি মানে বিচার হলে একভাবে বিচার হবে হুম, সবার। হুম। ঠিক আছে, সেটা কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু এবার আমরা বলছি যে ম্যাম আমরা কলেজ যেতে রাজি আছি ঠিক আছে। এবার অনেক ছেলেপুলে বলছে ম্যাম আমাদের এ মানে প্রতিদিন যাতায়াত সম্ভব নয় এই পরিস্থিতিতে। হুম। হুম, কিচ্ছু অনেকে হবে না। আবার মেস পায়নি এখনো পর্যন্ত যেহেতু হোস্টেল খোলেনি আমাদের। হুম, হুম, হুম। পেয়ে যাবে, এবার পেয়ে সেই যাবে। জন্য তবে এবার বন্ধুদের আমরা মধ্যে তাও বলছি যে ম্যাম আপনারা একটা কাজ করতে পারেন যে অনলাইন অফলাইন হুম, যেইগুলোর মধ্যে দুটোই চালু করতে পারেন। যাদের যাওয়ার ইচ্ছা হবে তারা যাবে। যাদের যাওয়ার হ্যাঁ, ইচ্ছা হবে না তারা অনলাইনে এটা ক্লাস সবথেকে করবে। ভালো। এটা তো হ্যাঁ, সবথেকে ভালো। তখন ম্যামরা বলছে যে সেটা কি করে সেটা দুটো একসাথে তো করতে পারবো না ওরকম ভাবে অসুবিধা হবে আমাদেরই। হুম, সেটা হবে না, তাহলে কি করে হবে বলো? তো এইজন্যই আমি মানে দেখো তোমরা এবার নিজেদের মধ্যে যখন কন্ট্রোল কথাবার্তা বলবে। সিস্টেমের কন্ট্রোল সিস্টেমের যে ল্যাবটা সেই ল্যাবটা তো মানে ম্যাট ল্যাবে হয়। হুম, কন্ট্রোল সিস্টেমের ল্যাব মানে ফিজিক্যাল হয় না। হুম, মানে ফিজিক্যাল বলতে কি মানে ওখানে গিয়ে করলে হয়তো কম্পিউটারেই করতে হবে। কন্ট্রোল সেই। ম্যাট ল্যাবে। হুম। এবার ওই ল্যাবটা আমাদের অনলাইনে করিয়ে দিচ্ছে। আর কিন্তু মেশিনের যে কন্ট্রোল ল্যাবটা ল্যাবের রয়েছে তোমাদের দ্বারা তোমরা সার্ভো মোটর দেখেছো চোখে? সার্ভো মোটর, হ্যাঁ সার্ভো মোটর দেখেছি, সার্ভো মোটর ডিপ্লোমাতে দেখেছিলাম। ডিপ্লোমাতে দেখেছো, তাহলে সার্ভো মোটর তো একটা কন্ট্রোল সিস্টেমস এর মেজর পার্ট। তো তার কিন্তু ফিজিক্যাল স্যার ডিভাইস এগুলো তো যদি নেই না তো। দেখো তাহলে তো মুশকিল হবে। ঠিক আছে? এগুলো কি না আছে আমি আদৌ? হ্যাঁ আছে মানে তো কি। আমাদের কিন্তু আমাদের তো ম্যাট ল্যাব বললো যে তোমরা যদি এখানে এসে করো আমি সেই ম্যাট ল্যাবেই করাবো। সেটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি হয়তো সিলেবাস ভ্যারি করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তার থেকে বেশি কিছু হবে না। মানে এবার যে এবার যে আল্টিমেট হচ্ছে কোর্স। মেশিনের যে ল্যাবটা রয়েছে, হুম, মেশিনের ল্যাবে হচ্ছে স্যারের অপারেশন হয়েছে স্যার বেড রেস্ট এসে ডিসেম্বর থেকে ক্লাস নেবে। মানে আচ্ছা, ওই আচ্ছা। ২৪ দিন না ২২ দিনের মধ্যে যা করাবে করাবে। বুঝতে আর বাকি পেরেছি। থাকলো পাওয়ার সিস্টেমে। পাওয়ার সিস্টেমে তো কি হবে জানি না কিছু এখনো। তো আমি তোমাকে বলছি যে পাওয়ার সিস্টেম এমন একটা পেপার না যে পেপারের মানে কি বলবো হার্ট অ্যান্ড সোল হচ্ছে অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে পাওয়ার সিস্টেম। হ্যাঁ, পাওয়ার সিস্টেম পাওয়ার হচ্ছে এমন সিস্টেম একটা হ্যাঁ। টপিক যার মধ্যে সবকিছু মিশে থাকে। ঠিক আছে? সবকিছু এভরিথিং। তুমি সেখানে সার্কিট থিওরি পাবে, মেশিন পাবে, পাওয়ার ইলেকট্রনিক্স পাবে, সবকিছু আছে। হুম, হুম। ওই জন্য পাওয়ার সিস্টেমটা হচ্ছে বিশেষ করে তোমাদের যে ওই কন্ট্রোল পার্টটা রয়েছে, পাওয়ার সিস্টেম কন্ট্রোল, অপারেশন কন্ট্রোল, তারপরে পাওয়ার সিস্টেম স্টেবিলিটি যে পোর্শনটা রয়েছে, ফল্ট অ্যানালিসিসের যে পার্টটা রয়েছে, এইগুলো কিন্তু ম্যাক্সিমাম কলেজে স্কিপ করে বেরিয়ে যায়। হুম, ঠিক আছে? হুম। ম্যাক্সিমাম কলেজ আমি তোমায় বলছি। তা বলছি কি যে তো পাওয়ার সিস্টেমে ওই যে হুম, পাওয়ার সার্কেল ডায়াগ্রাম আছে না? হুম, হুম, ট্রান্সমিশন লাইনে। হুম, হুম, স্যার হুম। ওটা কি আপনার কাছে আছে স্যার ভিডিও করা? ভিডিও করা বলতে রেকর্ডিং করা? হ্যাঁ, রেকর্ডিং? না, আমার পাওয়ার সিস্টেমে কিছু রেকর্ডিং করা নেই। আচ্ছা। বললে আমি করতে পারি। পাওয়ার সার্কেল ডায়াগ্রাম এরকম দেখো কি কোনটা তোমরা চাইছো আমি বলে দিও। টপিকটা আমাকে বলে দিও। আমি এটা সেরকম হলে সময় ফাঁকা সময় পেলে আমি ভিডিও করে রেখে দেবো। ভিডিও করে ঠিক তোমাদের আছে। দিয়ে দেবো। ঠিক আছে? চলো আজকে এই অঙ্কটা করে নিই। ঠিক আছে? তো দেখো এখানে কি 4.86 এর 4 পয়েন্ট ভ্যালুটা। 86 হচ্ছে এর ভ্যালু হচ্ছে ওই যে আই আই ই। আই আই আচ্ছা। তা আইটা 4.86 বার বলছো করুন। তুমি। 4.86 তাহলে কত হচ্ছে দেখো আমি এখানে ইকুয়েশনটা যদি লিখি ভিইই উইল বি ইকুয়ালস টু কত হবে? ভিবিই প্লাস আইইআরই। তাহলে এখানে দেখো এখানে কত হচ্ছে ভিইটা হচ্ছে তোমার 8 ভোল্ট, ভিবিইটা হচ্ছে 0.7 ভোল্টস, আইইটা তুমি বার করতে চাইছো, আরইটা দেওয়া আছে 1.5 কিলো ওহমস। তো এখানে এটা কত হচ্ছে 7.3 ডিভাইডেড বাই 1.5 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 1 আইই। ঠিক আছে? এবার আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে আইসি কত হবে, তাই তো? এটা তো আমাদের বার করতে বলেছে। দেখো আর আর কি প্যারামিটার আমরা এখানে ইউজ করতে পারি বলো? ভিসিবিটা বার করতে বলেছে, তাই তো? আচ্ছা আর কিছু ফ্যাক্টর বলে দেওয়া নেই না? আর কি ফ্যাক্টর বলে দেওয়া আছে? আচ্ছা এখানে তুমি একটা কনসিডারেশন ধরতে পারো, ঠিক আছে? দ্যাট ইজ যেহেতু তোমাকে দেখো এখানে আইসিটা বার করতে গেলে আইসি সমান সমান আমরা কি জানি আলফা টাইমস আইই। তোমার এখানে আলফার ভ্যালু কি দেওয়া আছে?
না, এখানে আলফার ভ্যালু দেওয়া নেই। বিটা টাইমস আইবি, তোমার বিটা ভ্যালু দেওয়া আছে না? বিটা ভ্যালু দেওয়া নেই। তো আমরা কিন্তু এই কন্ডিশনে আইসির ভ্যালুটা আমি বার করতে পারবো না, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। তো আমরা কি করব, তাহলে আমরা মনে রাখবে যে আইইটা ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটায় আইবির ভ্যালুটা খুব ছোট হয়, খুব নেগলিজিবল হয়। তো অনেক সময় আমরা আইইটাকে ক্লোজলি ইকুয়াল টু আইসি ধরে নিই। তো তোমার এখানে যে আইইর ভ্যালুটা আসছে, দ্যাট ইজ ইকুয়ালস টু আইসি তুমি লিখতে পারো, দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার এরকম 7.3 বাই 1.5 যেটা আসছে মিলি অ্যাম্পিয়ার্সে, এইটা উইল বি ইউর অ্যান্সার ফর আইসি, যদি কিছু গিভেন না থাকে ইন দ্যাট কেস। তাহলে এবার তুমি ভিসিবিটা বার করতে পারবে, দ্যাট ইজ ভিসিসি ইকুয়ালস টু আইসি আরসি প্লাস ভিসিবি। তাহলে ভিসিবি থেকে তুমি যদি বাদ দিয়ে দাও, ভিসিসি মাইনাস আইসিআরসি উইল গিভ আস আওয়ার রেজাল্ট, দ্যাট ইজ ভিসিসি কত দেওয়া আছে 18 ভোল্ট, আইসি কত বেরিয়েছে, আইসি বেরিয়েছে 7.3 ডিভাইডেড বাই 1.5, আর আরসিটা কত বেরিয়েছে, আরসিটা আছে 1.2, তাই তো 1.2 কিলো ওহমস রয়েছে, তাই তো। তাহলে এটা মিলি অ্যাম্পিয়ার আছে, এটা কিলো ওহমস আছে, তো মিলি অ্যাম্পিয়ার আর কিলো ওহমস যদি গুণ করে দিই তাহলে কত হবে বলো? তাহলে ভোল্টই চলে আসবে, ঠিক আছে, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এটা গুণ করে দেখো, এটা কত আসছে অ্যান্সারটা বলো আমাকে। 18 মাইনাস 7.3 ইন্টু 1.2 ডিভাইড বাই 1.5। ওটা আসছে 4.86 আসছে ওটা। এটা 4.86 আসছে, হ্যাঁ হ্যাঁ, 4.86 তো হবে না গো। মানে ওইটা নয় আর কি, 18 মানে 7.3 বাই 1.5 টা 4.86। হ্যাঁ 4.86 আসছে, তাহলে এটা গুণ করে বলো কত হচ্ছে, 18 মাইনাস 4.86 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 1.2, তাহলে এখান থেকে কত হচ্ছে বলো? মাইনাসে চলে আসছে তো। মাইনাস কেন আসবে? 4 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 8 হয় না? এটা তো 18 আছে, তো মাইনাস কি করে আছে তোর? এটা গুণ কর, 4.86 ইন্টু 1.2 কর, কত হচ্ছে? 5 ইন্টু 1, 5-এর 6-এর কাছাকাছি হবে। ও, এটা কত হচ্ছে? 18 মানে দেখ কত হচ্ছে, 18 মাইনাস 6-এর কাছাকাছি হবে এটা। আর বন্ধুদের বলো একটুখানি টিচারদেরকে ফোর্স 12.12 12 মিলিয়ন, 818। 12.16, হ্যাঁ। তো এইটা হচ্ছে মোটামুটি তোমাদের আজকে আমি এর থেকে বেশি কিছু বললাম না, ঠিক আছে, কারণ দুজনেই তো মিসিং আছে। তো এরপরে আমরা কি করব, আজকে আমাদের ট্রানজিস্টর রিলেটেড অনেকগুলো প্রবলেম আমরা করলাম, বিভিন্ন ধরনের যা প্রবলেম ছিল। নেক্সট দিন আমি ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আমি আজকে জেনারেলি পড়াতাম, ঠিক আছে, ওটা আমি পরের দিন পড়াবো, ঠিক আছে, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ফর সিবি সিই এন্ড সিসি মোড, ঠিক আছে, ওটা আমি একসাথে পড়িয়ে দেবো, এটা আমি একসাথে পড়িয়ে দেবো, ঠিক আছে। আজকে স্যার অনেকগুলো বলছি, প্রবলেম। আমি ওটা একটু বলছি, পাওয়ার সার্কেল ডায়াগ্রামটা একটু দেখুন না। হ্যাঁ আমি দেখবো, পাওয়ার সার্কেল ডায়াগ্রামটাই বলবো। আর আরেকটা জিনিস বলছি দেখো সন্দীপ, তোমার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে, জিজ্ঞেস করতে পারো। মানে আমি বলবো তোমরা পাওয়ার সিস্টেমটা কিন্তু খুব ভালো করে সিনসিয়ারলি পড়ো, ঠিক আছে। হ্যাঁ স্যার, পাওয়ার তোমার সিস্টেমটা যদি কোনো পড়বো স্যার। problem কলেজে থাকে, যে স্যারটা রয়েছে না, সেই স্যারটার সাথে একটা ঝামেলা হয়ে গেছে, সুভাষিস এসে বলেছে আপনার। হ্যাঁ সুভাষিস বলে যাবো, আমি ওই জন্য বলছি তোমরা একটা চেষ্টা করো, ঠিক আছে, যে সুভাষিসকে আপনার নিজের ভাই? হ্যাঁ হ্যাঁ নিজের ভাই। তো তোমরা চেষ্টা করো যাতে ইয়ে করার জন্য একটা সলিউশনে তোমরা আসতে পারো, ঠিক আছে। অন্তত পাওয়ার সিস্টেম স্টেবিলিটি, আমি যে যে টপিকগুলো বলছি, পাওয়ার সিস্টেম স্টেবিলিটি, তারপর তোমার পাওয়ার সিস্টেম ওই ইয়ে অপারেশন অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে, না হুম। টপিকগুলো লিখে রাখতে পারো পারলে। পাওয়ার সিস্টেম স্টেবিলিটি, পাওয়ার সিস্টেম অপারেশন অ্যান্ড কন্ট্রোল, আর ফল্ট অ্যানালিসিস, ঠিক আছে, এই তিনটে জিনিস তোমরা কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে। কারণ তোমরা যদি ধরো যে কোনো এই টাইমটা পেরিয়ে গেলে, মানে এই তিনটে সাবজেক্ট যদি তুমি এই সিলেবাসে না পড়ো, তোমরা কিন্তু শিখতে পারবে না কিচ্ছু, ঠিক আছে। তোমাদের যদি নোটের দরকার পড়ে বলবে, আমি নোট দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি দিন না, প্রয়োজন হয়, নোটটা দিন না পাওয়ার সিস্টেম। হ্যাঁ আমি পাওয়ার সিস্টেমের একটা নোট তোমাদের সেরকম ভাবে দিয়ে দেবো, ঠিক আছে। তো ওটা তুমি পড়ে নেবে, ঠিক আছে, ওটা থেকে তুমি পড়বে, দেখবে অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তবুও যদি ফিজিক্যালি ক্লাস হলে তো ভালো হয়,
বাট আমি একটা নোটও তোমাদের দিয়ে দেবো, ওটা তোমাদের খুব কাজে আসবে। ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম। নেক্সট দিন আমি একটু বেশি করে করিয়ে দেবো। আগের দিনও ও ছিল, একা হয়েছে, তুমিও আজকে একা ছিলে। ঠিক আছে, দুজন বন্ধু থাকলে একটু ভালো হয়, তাহলে একটু অনেকটা কভার করা যায় এই আর কি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, আমরা নেক্সট দিন আর একটু বেশি করে দেখে নেবো এই জায়গাটা। ঠিক আছে, নোটটা তাহলে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে, পাওয়ার সিস্টেম নিয়ে খুব ঝামেলা আছে। ঠিক আছে, আমি আমি দেখছি, আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, হুম। পাওয়ার সিস্টেমের একটা কপি আমি তোমার নোট তোমাদের পাঠিয়ে দেবো। রাখলাম তাহলে, হ্যাঁ, তো এখানে ওর তাহলে মধ্যে পাওয়ার সার্কেল ডায়াগ্রাম আছে? পাওয়ার সার্কেল ডায়াগ্রাম, ওর মধ্যে আছে? হ্যাঁ আছে 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 আছে। ঠিক আছে। ঠিক আছে, আছে ওর মধ্যে। ঠিক আছে, আর যদি না থাকে আমি সেরকম হলে একটা ওই পোর্শনটুকু একটা করে দেবো তোমার, ওই নিয়ে ঠিক আছে। অসুবিধা নেই। ঠিক আছে, এখানে এন্ড করলাম তাহলে, হ্যাঁ, হুম। ঠিক আছে।